দীপা কি পারবে রূপাকে ছেড়ে সোনার স্কুলের অনুষ্ঠানে যোগদান করতে? সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সোনা বলে, আচ্ছা বাবা, মা তো পাতামের মা, আমার মা কোথায়? এই শুনে দীপা খুব অবাক হয়ে যায়। তখন সূর্য বলে, মা এইভাবে বলো না, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, মাও তোমাকে খুব ভালোবাসে। তখন দীপা বলে, সোনা মা, তুই আমাকে ভুল বুঝছিস। তখন সোনা বলে, আর মা, তুমি আমাকে খারাপ ভাবছো? তখন দীপা বলে, মা কি তোকে কখনো খারাপ ভাবতে পারে? এরকম বলিস না মা তুই। তখন কাকাই বলে, দীপা তুমি এবার থামো, অনেক হয়েছে, তুমি এবার আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করছো। তখন দীপা বলে, কাকাই তুমি এ কি কথা বলছো? তখন কাকাই বলে, দীপা অনেক হয়েছে, আমরা সবাইও রূপাকে নিয়ে খুব চিন্তিত, ওর জন্য আমাদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু সোনার এই কষ্ট তো সহ্য করা যায় না। তখন কাকিয়া বলে, আমি এই কথাটাই দীপাকে বুঝিয়ে পারছি না, এবার তুমি বোঝাও। তখন কাকাই বলে, দীপা আমি প্রথম দিন থেকে তোমাকে সাপোর্ট করে আসছি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি দুদিকটা সামলে উঠতে পারছো না, দুদিকে ব্যালেন্স করতে পারছো না। আমরা সবাই রূপার জন্য চিন্তিত, ওর জন্য আমাদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তার জন্য যে তোমার চোখের সামনে আছে, যে এতটা অসুস্থ, তার দিকে তুমি খেয়াল করবে না? তখন দীপা বলে, একটা সন্তানকে সামলাতে গেলে বাবা মা দুজনেরই প্রয়োজন হয়, কখনো বাবা সামলাবে, কখনো মা সামলাবে। আর সোনার কাছে তো তোমরা সবাই আছো, কিন্তু আমার রূপার কাছে কে আছে? রূপার কাছে তো কেউ নেই, ও কোথায় আছে, কি করছে, আমরা কেউ জানি না। এই বলে দীপা কাঁদতে থাকে। অন্যদিকে রূপা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আসে আর বলে, রূপা মাকে একাই খুঁজে নেবে। তারপর রূপা একজনকে জিজ্ঞাসা করে, নদীর ঘাটটা কোন দিকে? অন্যদিকে সূর্য দীপাকে বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ, একটা সন্তানকে সামলাতে গেলে মা বাবা দুজনকেই প্রয়োজন হয়, তাই আমি একা পারছি না সোনাকে সামলাতে। আমি জানি মা হিসাবে যা যা কর্তব্য তুমি তাই করেছো, কিন্তু একজন মা যেইভাবে তার সন্তানের পাশে থাকে, তুমি কি সেটা পেরেছো করতে? তুমি সেটা পারোনি। আজকে যদি সোনার কিছু হয়ে যায়, তখন দীপা না বলে চিল্লিয়ে ওঠে আর বলে, বেশ, আপনাদের সব অভিযোগ যখন আমার দিকে, তখন আমি আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আমি জানি আমার রূপা ঠিক ফিরে আসবে। তখনই থানা থেকে ফোন আসে আর বলে, আপনারা যেরকম বর্ণনা দিয়েছিলেন সেরকম একটা মেয়ে পাওয়া গেছে, আপনারা তাড়াতাড়ি থানায় চলে আসুন। তখন বাড়ির সবাই বলে, ওইটা রূপাই হবে, আমাদের এক দুজনের প্রার্থনা তো আর মিথ্যে হয়ে যেতে পারে না। তারপর দীপা আর সূর্য থানায় যাবে বলে রওনা দেবে, তখনই দীপা সোনাকে দেখে আর বলে, মা তুই চিন্তা করিস না, আমি তোর পাতা মেয়েকে নিয়ে এক্ষুনি চলে আসব, তখন তুই, আমি, বাবা, পাতা মেয়ে সবাই একসাথে থাকবো, আমি এখন যাই মা। তখন সোনা বলে, যাই বলতে নেই মা, বলো আসি। তোমরা যাও মা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব, তোমরা তাড়াতাড়ি পাতা মেয়েকে নিয়ে চলে আসো। অন্যদিকে ফান্টুস আর গ্রামের সবাই রূপাকে খুঁজতে থাকে। তখন ফান্টুস বলে, তোরা খুব ভালো করে খুঁজেছিস তো, রূপা কোথায় যাবে? তখন গ্রামের সবাই বলে, আমরা গ্রামের আনাচে কানাচে সব জায়গায় খুঁজেছি, কিন্তু রূপাকে কোথাও পাইনি। অন্যদিকে দীপা থানায় গিয়ে রূপাকে দেখে আর রূপা এসে দীপাকে জড়িয়ে ধরে আর বলে, মা আমি তোমাকে ছেড়ে অনেক কষ্টে ছিলাম, কিন্তু এবার দেখো রূপা আর হারিয়ে যাবে না, রূপা তোমাদের কাছেই থাকবে। তখন দীপা বলে, হ্যাঁ মা, আমি আর তোকে হারিয়ে যেতে দেব না। তখনই সূর্য দীপাকে ডাকে আর দীপার হুঁশ আসে আর দেখে সে স্বপ্ন দেখছিল। তারপর দীপা বাচ্চাটিকে রূপা বলে ডাকে আর দেখে সেটা অন্য কোনো বাচ্চা। তখন দীপা বলে, এ তো আমাদের রূপা নয়, তাহলে কি এও হারিয়ে গেছিল আমাদের রূপার মতন? তখনই মেয়েটির বাবা মা আসে আর মেয়েটিকে আদর করতে থাকে। তখন বাচ্চা মেয়েটি বলে, মা আমি একা একা যাইনি মা, আমাকে ওরা ধরে নিয়ে যাচ্ছিল, আমি কোনো রকমে পালিয়ে এসেছি। সেই শুনে দীপা খুব ভয় পেয়ে যায় আর বলে, তাহলে কি আমার রূপা মারো? এই বলে দীপা থানা থেকে বেরিয়ে যায়। অন্যদিকে একটি লোক রূপাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন রূপা বলে, আমি গ্রাম ছেড়ে শহরে চলে যাব, আমি আর গ্রামে থাকবো না। তখন লোকটি বলে, কেন, তুমি কি গ্রাম ছেড়ে পালাচ্ছ? আর এদিকে দীপা রূপার কথা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে হাঁটে। তখনই একটি গাড়ি পিছন থেকে আসে আর সূর্য হাত ধরে টানে আর বলে, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? এক্ষুনি কি হচ্ছিল এটা? তুমি চলো গাড়িতে গিয়ে বসো। তখন দীপা বলে, না আমি গাড়িতে বসবো না, আমাকে এক্ষুনি এনজিওতে যেতে হবে। তখন সূর্য বলে, তুমি এখন বাড়িতে যাবে, আর এখন কোথাও যাবে না। আর এক্ষুনি যদি তোমার কিছু একটা হয়ে যেত তখন কি হতো? তখন দীপা বলে, হলে হতো, আমি আর পারছি না ডাক্তারবাবু এইভাবে বাঁচতে। তখন সূর্য বলে, কি বললে তুমি, হলে হতো? আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি দীপা, কিন্তু তুমি পারছো না। এখন যদি রাস্তায় কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন কি হতো? আমিও রূপাকে নিয়ে খুব চিন্তিত, কিন্তু তোমার মতন এরকম পাগলামো করছি না। আর তুমি সোনার কথা একবারও ভাববে না, ওর কি অবস্থা, সব কিছু শেষ হয়ে যেতে বসেছে। তখন দীপা বলে, আমি রূপাকে কথা দিয়েছিলাম, মা রূপাকে আর রূপা মাকে কখনো ছাড়বে না। তখন সূর্য বলে, তুমি কেন বারবার আমাকে এই কথাগুলো বলছো? রূপা কি আমার কেউ হয় না? আমি কি ওর বাবা হই না? কেন তুমি আমাকে বারবার বোঝাতে আসছো? তোমার কি মনে হয় আমি ঠিক আছি? আমার গোটা জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে না?
আমি তো তোমাকেও হারিয়ে ফেলেছিলাম, ভগবানের অশেষ কৃপায় তোমাকে ফিরে পেয়েছি। আর আজকে সেটাও শেষ হয়ে যাচ্ছিল। গাড়িটা যদি তোমাকে ধাক্কা মেরে দিত তখন কি হতো? আমি কি নিয়ে থাকতাম? তুমি আমার কথা চিন্তা করো একবারও। তখন দীপা বলে, আমি গাড়িটাকে দেখিনি। সরি ডাক্তারবাবু, আমার কিছু হতো না, আপনি শুধু শুধু ভয় পাবেন না। তখন সূর্য রেগে গিয়ে বলে, তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না। বন্যার সময় তুমি নিজে নিজে হাতটা ছেড়ে দিলে। তুমি কি ভাবলে আমি তোমাদের তিনজনকে ধরে রাখতে পারবো না? সবার হয়ে ডিসিশন নেবার তুমি কে? দীপা, তুমি আমার শক্তি। তুমি যদি নিজে নিজে হাতটা ছেড়ে না দিতে, হয়তো রূপা মাও আজকে আমার সাথে থাকতো। রূপার মার হাতটাও আমার হাত থেকে ছেড়ে যেত না। আমারও খুব কষ্ট হচ্ছে দীপা, কিন্তু আমার হাত পা বাঁধা। একদিকে আমার মার এখনো জ্ঞান ফেরেনি, কবে ঠিক হবে তাও জানি না। আর অন্যদিকে আমার রূপা মা, সে কোথায় আছে, কেমন আছে তাও আমি কিচ্ছু জানি না। আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে দীপা, তাও আমি কিচ্ছু করতে পারছি না। তবু আমাকে সবটা ঠান্ডা মাথায় সামলাতে হচ্ছে দীপা। কেন জানো? তোমাকে সামলানোর জন্য, সোনামাকে সামলানোর জন্য। তোমাদের সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে। তারপর সূর্য দীপার হাত দুটো ধরে বলে, আগে আমাদের সোনামাকে বাঁচাতে হবে। ও খুব ছোট, ও নিজে ওর বোনকে হারিয়েছে। ওর মনের মধ্যে দিয়ে কি চলছে তা আমরা বুঝতে পারছি না। ও হয়তো নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না। ও খুব অসুস্থ দীপা। আগে আমরা সোনামাকে সুস্থ করে তুলি, তারপর রূপামাকে খোঁজার জন্য আমরা জান প্রাণ লাগিয়ে দেব। প্লিজ দীপা, আগে বাড়ি চলো, সোনাকে সুস্থ করে তুলি, তারপর আমরা রূপাকে খুঁজবো। অন্যদিকে লোকটি বলে, ফান্টুস তোমাকে মেয়ের মতন ভালোবাসে, আর ওকে না জানিয়ে তুমি গ্রাম ছেলে পাড়াচ্ছ। আমি ফান্টুসের হাতে তোমাকে তুলে দেবো, তারপর ফান্টুস যা করার করবে। তখন রূপা বলে, তুমি আমাকে ছাড়ো, আমার লাগছে। তখন লোকটি বলে, আমি তোমাকে ফান্টুসের হাতে আগে তুলে দেব। তারপর লোকটি রূপাকে নিয়ে চলে যায়। ওদিকে সোনা রূপার স্কুলের প্রিন্সিপাল ম্যাম আর বাকি ম্যামরা সেনগুপ্ত বাড়িতে আসে আর বলে, যেদিন থেকে এই ঘটনাটা শুনেছি সেদিন থেকে দু চোখের পাতা এক করতে পারছিলাম না। সারাক্ষণ রূপার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তখন আরেকজন ম্যাম বলে, আমি তো শুনেছি ডক্টর সেনগুপ্ত নাকি রূপার হাতটা ছেড়ে দিয়েছিল। তখনই সূর্য আর দীপা সেখানে আসে। আর ম্যামটি বলে, সরি ডক্টর সেনগুপ্ত, আমি যা শুনেছি তাই বললাম। তখন সূর্য বলে, না না, আপনি তো ঠিকই শুনেছেন। আমি বাবা হয়ে বাবার কর্তব্য পালন করতে পারিনি। আমার হাত থেকেই তো রূপা ছেড়ে গেছিল। তখন কাকিয়া বলে, সূর্য তুমি চুপ করো, নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করো। আর তাছাড়া তুমি নিজেকে দোষ দেবেই বা না কেন? যখন তোমার কাছের লোকেরাই তোমার দিকে আঙ্গুল তুলছে, তখন বাইরের লোক তো বলবেই। তখন উর্মি বলে, কাকিয়া, বাইরের লোকের সামনে কি এই কথাগুলো বলা খুব দরকার? তখন কাকিয়া বলে, আমি চুপ করে গেলেই কি সবাই চুপ করে যাবে? সবাই তো এখন সূর্যর দিকেই আঙ্গুল তুলছে যে সূর্যের জন্যই রূপা নাকি ভেসে গেছিল। তখন সোনা না বলে নিচে নেমে আসে আর বলে, তোমরা বাবাকে এরকম করে বলো না, আমাকে বাঁচাতে গিয়েই তো বাবা। তখন দীপা বলে, সোনামা, এরকম কথা বলতে নেই। এরকম কথা তুমি কেন বলছো? দেখো সোনামা, ম্যামরা তোমার কাছে এসেছেন, তুমি ম্যামদের সাথে কথা বলবে না? তখন সোনা বলে, তুমি পাতা মেয়েকে পেলে না, তাহলে আমাকে ছেড়ে গেছিলে কেন? আর বাবাকেই বা নিয়ে গেলে কেন? পাতা মেয়েকে পাওনি বলেই তুমি আমার থেকে দূরে দূরে আছো না, আমার ওপরে রাগ করেছো। আর মায়ের জন্য এখন বাবাও দূরে থাকছে। তখন সূর্য বলে, ঠিক আছে মা, আগে ম্যামরা কি বলতে এসেছেন সেটা শুনি। তখন ম্যামরা বলে, আসলে স্কুলে একটা ফাংশন আছে, আর সোনার কথা ভেবেই আমরা এখানে এসেছি। সোনাকেও তো নর্মাল লাইফে ফিরতে হবে। আর স্কুলে ফাংশনটা হচ্ছে, সেখানে বাবা মাদেরও পার্টিসিপেট করতে হবে। আপনাদের যা মনের অবস্থা, আপনারা যদি আসতে পারতেন খুব ভালো হতো। আর বাচ্চাদের অনুষ্ঠান তো, সোনারও খুব ভালো লাগবে। ডক্টর সেনগুপ্ত, আপনি আর দীপা যদি আসতেন খুব ভালো হতো। তখন কাকাই বলে, ম্যাম আপনারা চিন্তা করবেন না, ওরা যাবে। এটাই খুব ভালো সুযোগ সূর্য, কারণ তোদেরও তো নর্মাল লাইফে ফিরতে হবে। তখন উর্মি বলে, দিদি তোরা যা, কাকাই আর কাকিয়া তোদের ভালোর জন্যই বলছে। তখন দীপা দেখে সেখানে রূপা এসেছে, আর রূপা বলে, মা তোমরা সত্যি সত্যি রূপাকে ফেলে আনন্দ করবে? তখন দীপা বলে, না মা। তখন রূপা বলে, তাহলে বাড়ির সবাই বলছে তোমাদেরকে যেতে। অন্যদিকে সূর্য ম্যামকে বলে, ঠিক আছে ম্যাম, আমরা যাব। তখন প্রিন্সিপাল ম্যাম বলে, দীপা তুমি চুপ করে আছো, তুমি কিছু বলবে না? তখন দীপার হুঁশ আসে আর দেখে সে স্বপ্ন দেখছিল। তখন দীপা মনে মনে বলে, আমি কি করে একটা আনন্দ অনুষ্ঠানে যোগ দেব রূপাকে ছাড়া? তখন সোনা বলে, মা তুমি আসবে না, যাবে না তুমি আমার সাথে?